নদীর চরে আটকে পড়া ব্যক্তিকে মানব সেতু গড়ে উদ্ধার করল পুলিশ, ফিরিয়ে দেওয়া হলো পরিবারের কাছে। কংসাবতীর জল বাড়ায় লালগড়ের কদমকুণ্ডি এলাকায় ডুবে গিয়েছে নদী চরের সিংহভাগ। সামান্য ঢিপির মতো চরের উপরে এক ব্যক্তি শুয়ে থাকতে দেখেন গ্রামের মানুষজন। খবর চায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ অভিনব সাহসী কায়দায় আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করলো। জানা গেছে, মঙ্গলবার কদমকুণ্ডি গ্রাম থেকে লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষের কাছে খবর পৌঁছয় নদীর চরে কেউ আটকে রয়েছে। আইসির নির্দেশে লালগড় থানার সাব ইন্সপেক্টর পুলকেশ ভক্তা ও মনোজ সিং দুজনের নেতৃত্বে কনস্টেবল NVF ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার মিলে প্রায় 14 জনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয়। তারা লক্ষ্য করেন নদীর পাড় থেকে প্রায় 60 মিটার ভেতরে ছোট্ট একটি ঢিপির ওপর কেউ শুয়ে রয়েছে। ঢিপির চারিদিক দিয়ে বয়ে চলেছে কংসাবতীর জল। সময় নষ্ট না করে হাফ প্যান্ট পরে জলস্তর মাপতে নেমে পড়েন এক পুলিশ কর্মী। নদীতে বহমান 4 ফুট জল থাকায় পুলিশ কর্মীরাই উদ্ধারের সিদ্ধান্ত নেন। 6 জন পুলিশ কর্মী জলে নেমে পড়েন এবং নদীর পাড় থেকে চর পর্যন্ত একটি দড়ি বাঁধা হয়। সেই দড়ি ধরে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। নদীর চর থেকে উদ্ধারের পর পুলিশ বুঝতে পারে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, নিজের গ্রামের নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে তার পরিবারের কাছে খবর পাঠায়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তির নাম ফতু মুর্মু, বয়স 46 বছর, বাড়ি জামবনি থানার দুবরা অঞ্চলের কুলডিহি গ্রামে। এদিন বিকেলে লালগড় থানার ফতু মুর্মুর স্ত্রী, মেয়ে এবং ভাই পৌঁছলে তাদের হাতে তুলে দেওয়া হয়। নমস্কার, লালগড় থানার পক্ষ থেকে আমরা এক মানসিক বিকারগ্রস্ত মানুষ ওনাকে উদ্ধার করি এবং ওনার মুখ থেকে নাম শুনে জামবনি থানায় যোগাযোগ করে ওনার পরিবারবর্গ সবাই এসছেন। ওনার ভাই আছেন, কি নাম আপনার? আমার নাম অধর। বাড়ি কোথায়? বাড়ি কুড়িয়া। কোন থানা? যেমন তিনি কে মানুষ? সম্পর্ক দাদা হয়। কি নাম আপনার? হাতু বাবার নাম? লেট রতন কবে বেরিয়েছিল বাড়ি থেকে? তার গতকাল বেলা 11টার সময় বেরিয়েছে। আজকে আমরা খবর পাই কদমকুণ্ডি আমাদের লালগড় থানা অঞ্চলের মাঝখানে নদীর মাঝখানে একটা টিলায় জলের মাঝখানে বসেছিলেন। উনি চোখে কারণ বলতে পারলেন না। তো আমাদের টিম যায় লালগড় থানার পক্ষ থেকে ওনাকে রেস্কিউ করে উদ্ধার করে আনা হয়, ওনাকে মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়, দিয়ে আপনাদের কি খবর পেয়ে আপনারা এসে নিয়ে যান। ওনার কি কোনো শারীরিক অসুস্থতা রয়েছে? ওনার স্যার একটু মানসিক ভারসাম্য হয়। আচ্ছা, ওনার চিকিৎসা করাবেন? হ্যাঁ স্যার, যাতে এইভাবে বাড়ি থেকে উদ্ধার দিয়ে দিতে পারে। আগে বলান ছিল, এখন আরো বাড়িতে গিয়ে আর চিকিৎসা করা হবে।